নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে ল্যাংচা বানাবো। কিভাবে বানাবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ওই বাটি মাপে 2 বাটি দুধ দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব আর একটু এলাচ গুঁড়িও দেব। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, তার জন্য 2 বাটি দুধ ব্যবহার করেছি আর 1 চিমটি লবণ দিয়ে দেব। দুধ ভালোভাবেই ফুটে গেছে, এখন আমি সুজি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা জল দিয়েও বানাতে পারেন। তো দুধ দিয়ে বানালে মিষ্টির স্বাদটা একটু বেটারই হয়। আর এই সুজির পাকটার মধ্যে একটু যদি ঘি দেওয়া হয়, কী বলুন তো, মিষ্টিটা খেতে দোকানের না বাড়িতে বানিয়েছেন বুঝতেই পারবেন না। দেখুন সুজির পাকটা এখন আমার হয়ে গেছে, খুব শক্ত করা চলবে না, একটু নরমই রাখতে হবে। খুব সুন্দর পাকটা হয়েছে। এখন আমি ঠান্ডা করার জন্য ওভেন থেকে নামিয়ে রেখে দেব। এরপরে আমি আরেকটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে মিষ্টির যে রসটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1.5 বাটি জল দেব। এখানে চিনির রসটা খুব একটা গাঢ় করব না, একটু আমি পাতলাই করব। এই চিনির মধ্যে অল্প কেশর আর 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে রসের মধ্যে দিয়ে দেব। রসটি ভালো করে ফুটিয়ে নেব, চিনি যেমন গলে যায়। দেখুন রসের মধ্যে চিনি কিন্তু গলে এসেছে আর রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমি অল্প তুলে নিয়ে 2টো আঙুলের মাধ্যমে দেখে নেব, যদি একটু সুতা কাটে তখন ভাবতে হবে রস আমার রেডি। এখন রসটি রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। চলুন, পাকটা যে করেছি অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, অল্প অল্প গরম থাকাতেই ভালো করে থেসে নেব। আর ওর মধ্যে আরেকটু ঘি দিয়েছি, ঘি দিলে মিষ্টির সেন্টটা খুবই সুন্দর হয়, ওর জন্য আরেকটু ঘি দিলাম। সুজির পাকটা আমার খুব ভালো করেই ঠাসা হয়ে গেছে। চলুন অল্প করে নিয়ে একটা মিষ্টি আমি তৈরি করে নিই। সুজির কিছুটা অংশ নিয়ে 1 হাতে এইভাবে ভালো করে পাকিয়ে দেব। তারপরে 2 হাত দিয়ে একটা লম্বা আকারের ল্যাংচার সাইজ করে নেব। আমি এখানে লম্বা লম্বা করছি, আপনারা গোল চেপটা অনেক রকমই শেপ আনতে পারেন। এখন আমি সব মিষ্টিগুলি একইভাবে পাকিয়ে নেব। চলুন 10 টাকার প্যাকেটের সুজিতে কতগুলো মিষ্টি হয় দেখা যাক। এখানে আমি 10 পিসের মতো মিষ্টি হয়েছে, আর এই মিষ্টির সাইজগুলো হয়েছে একটা মিষ্টি 10 টাকা করে পিস, মানে 10 টাকা সুজিতে 100 টাকার মিষ্টি হবে। সব মিষ্টিগুলি এখন আমার পাকানো হয়ে গেছে। ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এখানে সাদা তেল দিচ্ছি আর সাদা তেলের মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দেব। ঘিটা দিলে ওই মিষ্টির সেন্টটা ভালো হয় বলেছি না, তার জন্যে তেলের মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। সব মিষ্টিগুলি লাল করে ভেজে নেব। প্রথমে দিয়ে 2 হাত দিয়ে কড়াইটি নাড়াচাড়া করে নেব। তারপরে 1 পিঠ হলে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু এই মিষ্টিগুলো লাল করেই ভাজতে হবে, আর কাঁচায় কাঁটা চামচ দিয়ে লাড়বেন না, তাহলে ভেঙে যেতে পারে। তার জন্য 2 হাত দিয়ে কড়াইটি নাড়াচাড়া করে নেবেন। তারপরে 1 পিঠ লাল হয়ে এলে কাঁটা চামচ দিয়ে নাড়তে হবে। দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন সব ভাজা মিষ্টিগুলি রসের মধ্যে দিয়ে দেব। আর এই রসের মধ্যে দিয়ে আমি কিন্তু সব মিষ্টিগুলি আবার রসে ফুটিয়ে নেব। রসটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আর ফুটিয়ে নিলে আর কিন্তু সঙ্গে সঙ্গেই পরিবেশন করা যাবে, ভিজিয়ে রাখার দরকার হবে না। বাড়িতে মিষ্টি নেই, হঠাৎ করে আত্মীয় স্বজন চলে এসেছে, তখন কিন্তু এইভাবে তাড়াতাড়ি মিষ্টি বানিয়ে আত্মীয়দের খাওয়ালে কেউ বুঝতেই পারবেন না দোকানের মিষ্টি না বাড়িতে বানিয়েছেন। মিষ্টিগুলি আমার রসে ফুটানোও হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য 1 মিনিট ঢেকে রেখে দিলাম। মিষ্টিগুলি এখন আমি একটা প্লেটে তুলে নেব, আর একটা কেটে দেখিয়ে দেব কত সুন্দর মিষ্টি হয়েছে, আর ভিতরে রসে ভর্তি। আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। লেংচাটা এত সুন্দর নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ।